এই এই আজকা আমি তোমার খতবন দেখা তুমি আমার এই জঙ্গলে বাইন্দা তুইয়া দিলা। আমি তো তোমারে আমার আপন ভাই মনে করতাম। গুরুজি ভালো আছেন? ভালো আছে। আমি তো সর্বক্ষণই ভালো থাকি, কিন্তু একটু দুশ্চিন্তায় থাকি। তোরা যখন মহল্লায় মহল্লায় ঘুরো, কোনো খোঁজ খবর যখন না পায়, তখন একটু আমার খারাপ লাগে। গুরুজি আমরা মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াই মানুষের উপকার করার জন্য, মানুষকে সুপথে নেওয়ার জন্য। আমরা কারো ক্ষতি করি না, তাই আপনার কোনো চিন্তা নাই আমাদেরকে নিয়ে। হ্যাঁ গুরু, আপনি আমাদেরকে নিয়ে কোনো চিন্তা করবেন না। আমাদের কর্তব্য হচ্ছে মানুষদের উপকার করা, তাই আমরা মানুষদের উপকার করব। তারপরেও কিছু খারাপ পরি আছে, কিছু খারাপ জিন আছে, কিছু খারাপ লোক আছে, যাদের কারণে সাধারণ মানুষ খুব দুশ্চিন্তায় থাকে। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, ওদেরকে আমরা ভালো করে দিব। কিন্তু গুরু আমাদের না খুব খিদা লেগেছে। এই যে দিলি দিলি কিরে, তুই একজন বড় জাদুকর, তুই একটা পুরি, তোরা তো ইচ্ছা করলে আমার জন্য খাবার আনতে পারিস। তোরা থাকতে যদি আমারই কষ্ট করা লাগে, তাহলে কেমন হলো না জিনিসটা? গুরুজি আমরা যতই জাদু জানি আর যতই জাদু দিয়ে খাবার আনি না কেন, আপনি আমাদের মা বলেন, বাবা বলেন, পরিবার বলেন, সব আপনি। আর আপনার হাতে খাবার খেলে আমরা খুব শান্তি পাই, তৃপ্তি পাই, তাই তো আপনার কাছে ছুটে আসি। হ্যাঁ গুরুজি, সে একদম ঠিক কথা বলছে। আপনি আমাদের ছোট থেকে লালন পালন করছেন, এর জন্য আপনার হাতে খাবার খেতে আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝছি তো, আমার হাতের জিনিস ছাড়া তোরা খাবি না। ঠিক আছে। এই এই খাও। জি আগে আপনি খান। আচ্ছা গুরুজি খাই। খাও খাও। ইয়া একটা মারে দে। না আরে তোমরা ঝগড়া করে আমি তো তোকে নিব। লাগলে আমি আরো দেবো, আর অভাব নেই তো। আরে এই থামো তো, গুরুজি ওটা আমারে দিতে বলেন। আরে লাগলে আরো দেবো, আছে, অভাব নেই, সমস্যা নাই। খাও এটা, ঠিক আছে। তোমাকে খাও এটা। ইয়া চল আমরা কানামাছি গেলি। আচ্ছা ঠিক আছে, চল তাড়াতাড়ি আয়। এই এই দুষ্ট দূরে চলে গেল। আসলে খুব দুষ্ট, খুবই মিষ্টি। যাক, আমি আর খাবো না, একটু রেস্ট নিই আমি। দেখছো সেই কতক্ষণ আগে একটা কাজে পড়াইছিলাম, ও হলো তার কোনো খোঁজ খবর নেই। সামিয়া, এই সামিয়া, সামিয়া, এই কই গেলি? ও তো এই যে নবাব যদি আসছে। এই শয়তানের বাচ্চা শয়তান, কই গেছিস? ভাইয়া তুমি তো চেয়ার আনতে কইছিলা, সেজন্য চেয়ার আনছি। চুপ থাক। হ্যাঁ দুটা চেয়ার আনতে কইছি, 10 কেজি ওজনের বস্তা আনতে কই নাই, এতক্ষণ সময় লাগে? দুইটা চেয়ার আনছে না যেন দেশ স্বাধীন করে আইছে। সারাদিন খালি ফাঁকিবাজি করো না, এইসব কি আমরা বুঝি না? ও যদি ভালো না লাগে এই বাড়ি থেকে বাইরে যাইবি, তাহলে কে মানা করছি? না ভাইয়া আমি এই বাড়ি থেকে বাইরে যাবো না, কোনোদিনও যাবো না আমি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ আমি তো সকাল থেকে একদম এই যে দুপুর পর্যন্ত কাজ করতেছি, তাও তোমরা আমার সাথে এরকম করতেছো কেন? দেখছো কিভাবে মুখে মুখে তর্ক করে? হ্যাঁ এইটা তো দেখতেছি, দিন দিন ওর সাহস একদম বেড়ে যাচ্ছে। ভাই সেটাই যাচ্ছে, একটি বাস করে দিই, সুন্দর করে বাস করে দে। হ্যাঁ কখন আইসি? এই বাড়ি ওই কাজগুলো কি শেষ করছো? হ্যাঁ। এই শোন, ঘরের যে থালা বাসন, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এগুলো কি শেষ করছো? ভাবি
আমি সব কাজ শেষ করছি। ভাবি, তোমরা আমার সাথে এরকম করো না, আমি অনেক কষ্ট পাই। এই চুপ থাক, ছোট মানুষের মুখে বড় বড় কথা না, অনেক কষ্ট পাই। যা এই ছাগল মাঠে চড়াইয়া পরে রান্না বান্না শেষ কর, যা যা। আচ্ছা। কি যে কুমু, আমি কিছুই বুঝা পাই না। তুমি কেমনে বুঝা পাবা, বুঝলাম না। আচ্ছা আমরা যে ওরে এত কষ্ট দিই, এত অত্যাচার করি, তাও তো এই বাড়ি থেকে যায় না। তুমি একটা কাজ করো, তুমি ওরে নিয়া হাত মুখ বাইন্দা লুকাইয়া যেন কেউ না দেখে, বুঝছো? ওরে জঙ্গলে নিয়ে বাইন্দা রাখা। হ্যাঁ, তুমি ঠিকই কইছো বউ। আরে এই যে মায়ের জোর করি, এত অত্যাচার করি, তারপরে ওই বাড়ি থেকে যায় না। হ্যাঁ, তুমি যে কথাটা কইছো এটাই ঠিক। গভীর একটা জঙ্গলে নিয়ে বাইন্দা রাখলে বাড়িও চিনবো না, জঙ্গলের ভয়ঙ্কর জীব জন্তু তারা ছিঁড়া ছিঁড়া খাইবে। ঠিকই কইছো তুমি। তুমি ঘরে যাও, আমি দোকান থেকে শক্ত একটা দড়ি কিনে নিয়ে। কিন্তু ভালো বুদ্ধি করছো। হ্যাঁ, একটু মোটা দেখে একটা দড়ি কিনে নিয়ে আসবো, যেন ছুটতে না পারে। আমি ঘুমাই যাই, তারপরে আইসা তাহলে আমি ওই জঙ্গলে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো, তুমি করে যাও। ভাইয়া, হ্যাঁ কিছু কইবা তুমি? হ্যাঁ, আমি কিছু কম। কি কইবা কও? আচ্ছা ভাইয়া, তুমি আমারে কই নিয়ে যাইতাছো? আরে কই নিয়ে যাবো, তোর ভাবি আর আমি পার্কে যাইতেছিলাম। চিন্তা করলাম সারাদিন তুই বাড়িতে একলা কাজ করস, তোর একটু নিয়ে যাই, একটু খুশি হইবি, আনন্দ করবি, খেলাধুলা করবি। হ্যাঁ, এই জন্যই তোমার ঘুরতে নিয়ে এসেছি। আচ্ছা ভাবি, তোমার হাতে রশি কেন? রশি দিয়ে কি করব? না না, রশিটা হয়েছে কি, ওই পার্কের দারোয়ানের কাছ থেকে আনছিলাম একটা কাজে, তাই আজকে এই রশিটা ফেরত দিব। দেখো না, তোমার জন্য কত মজা আনছি। তুমি কোনটা খাইবা? চিপস খাবা? আচ্ছা ঠিক আছে, তুমি চিপসই খাইও। তুমি কি মনে করছো তুমি আমার সৎ বন্ধিকা, তোমার আদর করবো না, সারাদিন কাম করামু? না 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 না, তুমি তোমার এই বাইডারে আর এই বাবিটারে চিনো নাই। ভাইয়া, তুমি না খুবই ভালো। নাকি কবো? হ্যাঁ, তাহলে চলো, তোমারে আজকে এত সুন্দর পার্কে নিয়ে যাবো, তুমি অনেক খুশি হবা। পার্কটা না অনেক সুন্দর, নাকি বউ? চলো ওগুলা আর একটু সামনে গিয়া তারপরে খাইবো। আরো সুন্দর সুন্দর কত খেলনা আছে। আরে না, কি হন তো ছিড়া যাইব না, আমরা তো আসল কাজটাই করলাম না। চলো আজকে এই পার্কে আমি, তোমার ভাবি আর তুমি একটা খেলা খেলবো। হ্যাঁ, আগে তারে বান্ধো, বান্ধার পরে তারপরে সে চিপস খেলবো। হ্যাঁ, তুমি বুঝো না কে, এই চিপসটা না অনেক পাওয়ারি। তোমার ভাই না নিলে তারপরে এই চিপসটা আমি তোমারে খাওয়াই দিলাম। আমি তোমার ভাই না? ও, তাহলে আমিও তোমার বান্ধাতে, আমিও তোমার খাওয়াই দিব। পরে তুমি আমারে বান্ধা। তাহলে বাইরে খেলাই কি বলো? ধরো ধরো। এত বান বানতাছো কে? আরে আমি পানি দিতে হইব, নাইলে তো বলবো না। তুমি বুঝো না কে? শান্ত শান্ত। ভাইয়া টাইট করে বান্ধো না। আচ্ছা 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 আচ্ছা, সমস্যা নেই। কেমন লাগে? ভালো লাগে না? ব্যথা লাগে? ব্যথা লাগে? দেখ এখন কেমন লাগে? বুঝ মজা। চিপস খাবা না? তোমার আমি কিছুই দিব না, চিপসও না, জুসও না। ভাইয়া, কে তোর ভাই? আমি তোর ভাই? হ্যাঁ, আমি তো তোর ভাই না। জানোস, শুনছস কোনোদিন যে পর কোনোদিন আপন হইছে? তুই আমার সৎ বোন, সৎ বোনের চোখেই থাকবি, আপন কোনোদিন হইতে পারবি না। ভাইয়া, একটা কথা কবি না, একবার ঠাস করে গাল গাল করে দিব। তোর এই মুখ দিয়া ভাইটাকে আমার শুনতে মন চাই। ঘরে বয়ে বয়ে খাইবা, আবার সম্পত্তির ভাগ নিবা না? বহুত জ্বালাইছো, আর না। হ্যাঁ, অনেক জ্বালাইছো। এখন তুমি এনেই থাকো, এই গভীর জঙ্গলের জীব জন্তু আইসা তোমার ছিঁড়া ছিঁড়া। চলো বউ, মজা মজা এবার। চলো। আজকা আমি তোমার সৎ বোন দেখা, তুমি আমার এই
হয়েছে? আসলে কি আমার না সৎ ভাই আছে, সে না আমার এই জঙ্গলে বান্ধা থুয়ে গেছে। আমার না সেও দেখতেই পারে না। আমার মা বাবা আমার সাইরা ছোটকালে মারা গেছে। দেখছিস রিয়া, মানুষ কত নিষ্ঠুর। তার আপন বোন হলে আজ হয়তো এই জায়গায় বেঁধে রেখে যেতে পারতো না। মানুষের মন একটুও কাঁপলো না, ওর ভাইয়ের মন একটুও কাঁপলো না। আরে একটা মানুষ যখন ছোট থেকে একটা পশুও পালে তার প্রতি মায়া হয়, আর সে তো মানুষ, ওর চোখের জলে তার ভাইয়ের একটু কলিজাও কাঁপলো না। তুমি একদম ঠিক বলছো, কিন্তু এখানে যদি সে রাত পর্যন্ত থাকে তাহলে তো জীবজন্তু এসে তাকে খেয়ে ফেলবে। এখন কি করা যায়? কি করা যায়? চল ওকে আমাদের গুরুর কাছে নিয়ে যাই। হ্যাঁ, তুমি ঠিক বলছো, যদি গুরুর কাছে নিয়ে যায় তাহলে আমাদের গুরু একটা ব্যবস্থা করবে। তোমার কোনো ভয় নেই, আমরা খুব ভালো আর তোমার উপকার করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি ওর বাঁধনটাকে তুলি। দড়ি দড়ি কই গেল? দড়ি চলে গেছে। তুমি আচ্ছা। এখন আমাদের সাথে থাকো। দেখি এটাকে হেলিকপ্টার বানিয়ে উড়িয়ে দিই। গুরুজি, জি, এটা আবার কি? আসলে গুরুজি, সে একজন মানব মেয়ে, তাকে আমরা গভীর জঙ্গলে বাধা পেয়েছি। জি গুরুজি, ওর সৎ ভাই ওকে গহীন জঙ্গলে বেঁধে রেখে চলে গিয়েছিল। আর যে জঙ্গলে ছিল বাঘ, পশু পাখি, আরো জীব জন্তুর ভয়, ওকে নিমিষেই খেয়ে ফেলতো। তাই আমি আপনাকে না বলে আপনার কাছে নিয়ে আসছি। ভালো করেছি, খুব ভালো করেছি। আয় মা, এদিকে আয়। ভয় পেও না, যাও। উনি আমাদের গুরুজি। যাও। আজ থেকে তুই আমার এখানে থাকবি তো? হ্যাঁ থাকবো। আচ্ছা, তোরা দুজনে এক কাজ কর, পরে যে বেঁধে রাখছে তারে যা ধরে নিয়ে আয়। যা। না থাক, আমার ভাই ভাবিরে ধরে নিয়ে আনির দরকার নাই। তারা সুখে আছে, সুখেই থাক। তুই অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, যা। তোরা দুজন যা, পরে সুন্দর পোশাক পরে সাজাই নিয়ে আয় আমার কাছে। আচ্ছা ঠিক আছে গুরুজি, চলো চলো। আজকে থেকে তুমি আমার বোন। আচ্ছা। যাও মা, যাও।